বাবা, একটু সারাংশ তো বলতে পারিস? যেই বলেছিলেন একটু সারাংশ তো বলতে পারিস, পরীক্ষিত বলেছিলেন মা গো সারাংশ হলো এই, কৃষ্ণ ছাড়া এ জগতে আর কিছু নাই। মা বলো আর ভগিনী বলো, দু এক দিনের দেখা, শেষের দিনে সকল দিনে যেতে হবে একা। তুমি যাই করো না কেন, কেউ তোমার সঙ্গে যাবে না, একমাত্র তোমার সঙ্গে যাবে ওই কৃষ্ণ নাম। উত্তরা বলেছিল পরীক্ষিত ওই কৃষ্ণ নাম আমায় একটু শোনাবি বাবা। পরীক্ষিত বলেছিল মা আমার যে 7 দিন আয়ু শেষ হয়ে গেছে, তাহলে তোমায় শোনাবোটাকে? পরীক্ষিত যখন মাকে শোনাতে বসলো, বাবা 7 দিন তো 7 দিন, কতদিন পার হয়ে গেল, কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম আর শেষ হয় না। আমাদের সেটা জানতে হবে। পরীক্ষিত কিন্তু জানতো যে তার 7 দিন আয়ু, আমরা কিন্তু বাবা সেটাও জানি না যে আমাদের আর কতদিন আয়ু। আমরা কি জানি বাবা? কেউ বলতে পারি? আমরা মন থেকে বলতে পারবো আমাদের এখনো 7 দিন সময় আছে? আমাদের আজ বা কালই চলে যেতে পারি, কিন্তু এটা দেখুন ও জানতো 7 দিন আয়ু, কিন্তু আমরা জানি না আমাদের কদিন আর আয়ু আছে। কারণ পৃথিবীতে দিন হলো 7টি, একটা দিনও বেশি হয়নি। আপনারা হিসেব করে দেখুন, রবিবার থেকে শনিবার 7 দিন হয় বাবা, অন্য একটা দিন আমাদের জন্য বেশি ভগবান করে দেয়নি। তাহলে আমাদেরও ওই 7 দিনের মধ্যেই যেতে হবে, আমাদেরও ওই 7 দিন আয়ু, যে কোনো দিনের মধ্যে চলে যেতে হবে। আমরা রবি সোম মঙ্গল বুধ ছাড়া অন্য কোনো এক্সট্রা দিনের নাম আমরা জোগাড় করে রাখতে পারবো না। শুধু জোগাড় করতে পারবো কি, যেটা হচ্ছে কৃপা, যেটা পেয়েছিল শ্রীদাম। দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত শ্রীদাম আমার ওই গুহার মধ্যে ঢুকে কাহারে 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 কানায় কাহারে গিরিধারী গিরিধারী, আজা কাহারে আজা কাহারে আজা কানায় আজা কানহারে। কোথায় কানহায়? একবার এসে দেখা দে, দেখ ফলটা নিয়ে বসে আছি। ও মা, ওই যে দাপর যুগ থেকে কলিতে চলে এসেছি, শ্রীদামের কিন্তু মনে নাই। দেখেছেন? দাপর থেকে কলিতে শ্রীরাম কোথায়? বৃন্দাবনে গুহার মধ্যে বসে আছে। আর এদিকে যখন কানাই কানাই বলে ডাকছে, এদিকে আমার ভগবান গৌর হরি কাঁদছে, দাদা আমাকে যে যেতে হবে। কোথায়? না বৃন্দাবনে, আমার শ্রীরাম আমায় ডাকছে। বলরাম বললেন, হ্যাঁ রে নিমাই, তোর মনে আছে সে কথা? দাদা মনে থাকবে না, আমাকে ছেড়ে দাও। ওরে নিমাই, তুই যদি চলে যাস, এই নদিয়াবাসী এখন কি করবি রে? এদের তো প্রেম ভক্তি পাওয়া হয়নি, তাই তুই যাস না। বলরাম জানতো, নিতাই দাদা জানতো, যদি একবার নদিয়া ছাড়ে কৃষ্ণ তাহলে আর ফিরবে না। তাই কৃষ্ণকে বসিয়ে রেখে আনতে গেছে কি বলাই দাদা, মানে নিত্যানন্দ দাদা। যখন নিত্যানন্দ দাদা আনতে গেছে, ওদিকে যখনই চলে গেছে বাবা ওই বৃন্দাবনে, নিতাই বলছে, হ্যাঁ রে নিমাই চিনব কি করে? বলছে, দেখবে দাদা একভাবে ওই কানাইয়া কানাইয়া বলেই ডাকছে। আর আমার নিতাই চাঁদ বৃন্দাবনে খুঁজতে খুঁজতে ওই গোবর্ধন, আপনারা তো নিশ্চয়ই বৃন্দাবনে কারা কারা গিয়েছেন বাবা? একটু হাত তুলুন তো দেখি। আপনি বৃন্দাবনে গিয়েছেন? ভারতবর্ষের বৃন্দাবনে? বা বাবা, তাহলে গিরি গোবর্ধনটা পরিক্রমা করেছেন? করেননি? ওই গিরি গোবর্ধন তার গুহার মধ্যে শ্রীরাম বসে আছে, আর শ্রীরাম ওই ফলটা নিয়ে, ফলটা পাথর হয়ে গেছে বাবা। ফল কি ভালো থাকে? সেই ফলটা পাথর হয়ে গেছে। এখন ওই ফলটা নিয়ে যখনই ডাকছি, আর এদিকে ওই নিতাই চাঁদ আমার মনে মনে ভাবছে যে কোথায় কাহারে বলছে, সেখানে গিয়ে দাঁড়াবো। কাহারে 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 কানাই আইনা গিরিধারী। এইবার আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। যেই না বাবা দাঁড়িয়েছে, ওই শ্রীরাম গুহার থেকে গিরিধারী
गिरिधारी 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 आजा कान्हा आजा कान्हा आजा कान्हा आजा कान्हा आजा आजा কান্হা কানাই কানাই করে ডাকছে আর এদিকে গিয়ে দাঁড়িয়েছে আমার নিতাই চাঁদ দাদা, কিন্তু ওই গুহার ওখানে দাঁড়িয়ে খুঁজছে কোথায় পাওয়া যায়, কোথায় আছে। আহা খুঁজতে খুঁজতে দেখি একটা গুহা পাওয়া গেছে বাবা। ওই গুহার মধ্যে প্রবেশ করেছে অন্ধকার, তার মধ্যে প্রবেশ করে বলছে, হ্যাঁ গো কে কানাই কানাই বলে ডাকছো, একবার উত্তর দাও দেখি। শ্রীরাম উত্তর দিচ্ছে, আমি শ্রীরাম। ও কানাই এসেছিস, এত দেরি করে এলি ভাই? দেখ না ফলটা নিয়ে কখন থেকে বসে আছি, আর ডাকতে ডাকতে আমার গলাটা শুকিয়ে গেছে। কানাই ভক্তের ডাককে তোর কানে পৌঁছায় না? তুই ভগবান হয়েছিস বলে ভক্তের প্রেম বুঝিস না, ভক্তের রাগ বুঝিস না, ভক্তের অনুরাগ অনুপ্রেম বুঝিস না। যখনই ডাকছি বাবা শ্রীরাম কানাই বলে জড়িয়ে ধরে বলছি, ভাই রে হ্যাঁ রে ভাই, তোর এত শুকনো শুকনো লাগছে কেন? আমার ফলটা খাসনি বলেই কি রোগা হয়ে গেছিস? আমি রাগ করে বৃন্দাবনে চলে এসেছি বলেও কি তুই ফল না খেয়ে বৃন্দাবনে চলে এসেছিস? নিতাই চাঁদ বলছে, শ্রীরাম আমি তো তোমার কানাই নই, আমি তো নিতাই। নিতাই? নিতাই কে? কানাই? ভাই আমি যে তোমার সেই বলরাম দাদা, তুমি আমায় চিনতে পারছো না। আমার শ্রীরামের হাতটা ধরে যেই বাইরে এনেছি, আজ শ্রীরাম তাকিয়ে দেখছে সব কিছু অন্যরকম হয়ে গেছে। যেই গুহাটাতে লুকিয়েছিল সেই গুহাটাও অন্যরকম হয়ে গেছে, আর যে বলাই দাদা ছিল সে বলাই দাদাও অন্যরকম হয়ে গেছে। তুমি তো আমার বলাই দাদা নও শ্রীরাম। তুমি যে গুহায় ভগবানকে ডাকার জন্য পড়েছিলে তুমি তো জানো না শ্রীরাম, সেই গুহাটার মধ্যে যে তোমার দাপর যুগ চলে গিয়ে কলিযুগ পড়েছে, একটা যুগ চলে গেছে। বলাই দাদা তুমি এত ছোট হয়ে গেছো কেন? বলাই দাদা বলছে, শ্রীরাম দাপর যুগে মানুষ ছিল অনেক লম্বা লম্বা, কিন্তু কলির মানুষ যে ভাই বেটে বেটে ছোট ছোট, তাই আমি কলির মানুষ হয়ে গেছি, আমি তো দাপরের মানুষ আর নেই। তাহলে যে দাদা আমি এত লম্বা, মানুষ তো আমায় দেখলে ঠাট্টা করবে। শ্রীরামকে বলল, শ্রীরাম আমার ভারটা তুমি নিতে পারবে? তাহলে তুমি ছোট হয়ে যাবে, বলাইয়ের ভার নিতে পারবে? শ্রীরাম বলল, দাদা আমি তো বলাইয়ের ভার নিতে পারবো, তোমার ভার নিতে পারবো। বলাই চাঁদ আমার কাঁধে উঠে এমন জোরে একটা চাপ দিয়েছে বাবা, শ্রীরাম আমার সেই কলিযুগের ছোট লোকের মতো ছোট ছোট হয়ে গেছে, ছোটদের মতো। দাপরের সেই বড় আর নেই, লম্বা আর নেই। তাহলে দেখো কৃপা পেলে আমাদের যে 100 বছর আয়ু বাবা, আমরা 40-50-এ চলে যাব কেন? আমরা তো সাধন ভজন করতে জানি না, আমরা তো ডাকতে জানি না। ডাকার মতো যেজন ডাকতে পারে
সেজন তো ভগবানকে পাই, কিন্তু আমরা যে ডাকতে জানি না, আমরা এতটাই অধম। তাই যখনই শ্রীরামের হাতটা ধরে নদিয়ায় এনেছে, আর ওই নদিয়ায় এনে যখন দাঁড়িয়েছে, বাবা নদিয়ার মানুষকে দেখছে আর তাকিয়ে দেখে সেই মানুষটা আর পাওয়া যাচ্ছে না। কে না কৃষ্ণ। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল বাবা? জয়নিতাই, জয়নিতাই, হ্যালো, জয় নিতাই, নিতাই, মাইকে সাউন্ড দাও। নিতাই, নিতাই। জয়নিতাই, আর ডেকেছে কাকে? তাকিয়ে দেখছে যাকে আমি ডেকে এসেছি সে তো এখানে কোথাও নাই। তার গায়ের রং ছিল কি কালো, আর আমার গৌর হরির গায়ের রং কেমন? সে তো ফর্সা, তাহলে চিনবে কি করে? সেই জন্য যেই না আমার গৌর হরি বসে আছে আর শ্রীদাম এসে নদিয়ায় দাঁড়িয়েছে, দূর থেকে তাকিয়ে আমার গৌর হরি শ্রীদামকে দেখে চিনতে পেরেছে। আহারে শ্রীদাম ভাই, দূর থেকে আমার গৌর হরি বলছে, শ্রীদাম ভালো আছো ভাই? এসো। শ্রীরাম দাঁড়িয়ে আছি কানাই, সেদিনও ফল ধরে দাঁড়িয়েছিলাম, তুই আসিস নি। আজ আমি বৃন্দাবন থেকে নদিয়ায় এলাম, তবুও তুই ফলটা আমার কাছে আছে, তুই দূর থেকে আমায় ডাকছিস, শ্রীরাম আয়। আজ আমি আর তোর কাছে যাব না, তুই আয়। আবার গৌর হরি শ্রীরামকে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম তুমি দাঁড়াও, তোমায় আসতে হবে না, আমি আসছি। গৌর হরি এসে আমার শ্রীরামকে যেই না জড়িয়ে ধরেছে, শ্রীরাম দাও, যে ফলটা নিয়ে তুমি অভিমান করেছিলে, দাও না ভাই সেই ফলটা আমায়।
শ্রীরাম ফলটা নষ্ট হয়ে গেছে বলে পেছনে লুকিয়ে রেখেছে, নিয়ে এসেছে সঙ্গে করে। সে ফলটা যে আর ভালো নেই রে ভাই। দাও শ্রীরাম, তুমি যে ফলটা আমার জন্য এসেছো, সবাই দেখছে ফলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো জানি ভাই, ভক্তের প্রসাদ যে অমৃত হয় সে যে নষ্ট হয় না। শ্রীরাম ফলটা কানাইকে খেতে দেবে না বলে, গৌরহরিকে খেতে দেবে না বলে, নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছে। কানাই রে ওই ফলটা আর তুলে খাস না ভাই। ওরে কানাই, আমার গৌরহরি ধুলা থেকে ওই ফলটা তুলে নিয়ে ফলটার দিকে তাকিয়ে বলছে, জানিস না এই ফলে যে আমার বৃন্দাবনে যশোমতী স্নেহ আছে, এই ফলে যে আমার সখ্য রস সখ্য ভাব আছে, এই ফলে যে আমার সখাদের ছোঁয়া আছে, এই ফলে যে আমার শ্রীরামের নয়নের জল ভাষা করুণা প্রেম আছে। ভগবান ফলটা নিয়ে যখন মুখে দিচ্ছে, শ্রীরাম চরণ দুটো ধরে পড়েছে। ভগবান, এক জন্মে তুই আমাকে চরণ ছাড়া করে চলে এসেছিস, সে জন্মে তোর চরণ পাইনি বলে একটা যুগ আমি গুহায় কাটিয়েছি ভাই। এ জন্মে কথা দে কানাই, ওরে কানাই, ভাই চরণে ছাড়া আমার করিস না। ওই চরণ চরণ ছাড়া চরণ ছাড়া করি করিস না ওরে কানাই রে, আমায় চরণে ছাড়া চরণ ছাড়া করি করিস না রে, আমার তোর চরণে এই মিনতি, আমায় চরণে ছাড়া করিস না। তোর ওই
ওই চরণে আমার এই মিনতি যেন চরণ ছাড়া করি করিস না ভাই। আমি তোরে চরণে যেন ও যুগে যুগে কানা আমার চরণ ছাড়া করিস না ভয়। তোরই চরণ তোরই চরণ যেন তোরই চরণ যেন আমি যুগে যুগে পাই। জানিস না? ও ভাই কানাই রে যেন চরণ ছাড়া করি করিস না ভাই। তোরই চরণ জানো চরণ যেন যুগে যুগে পাই। ও ভাই কানাই রে যেন চরণ ছাড়া করে দিস না ভাই। যদি চরণ ছাড়া করিস কানাই, আমার মতো ভক্ত আর পাবি না। যেন চরণ ছাড়া করিস না ভাই। বলি আমার মতো ভক্ত পাবি না ভাই। যদি চরণ ছাড়া তুই করিস আমায়, আমার মতো ভক্ত আর পাবি না। বলি চরণ চরণ ছাড়া করিস না ভাই। ওরে আমার মতো ভক্ত
বিনারে যে তোর আগে যুগ ধরে ডাকতে পারি। যেন চরণ ছাড়া করিস না ভাই, এমন করে চরণে ঠেলে ফেলিস না ভাই। চরণ ছাড়া করিস না ভাই, যেন চরণে পড়ে থাকতে পারি। চরণ ছাড়া করিস না ভাই, ওই চরণে থাকতে পারি। বলি চরণ ছাড়া করিস না ভাই, হরি বল, হরি বল। যেন চরণ ছাড়া ছাড়া করিস না ভাই। জয়নিতাই, তাহলে ভগবানকে ভালোবাসলে বাবা কতটা কঠিন ভাবে কতটা কঠোর হয়ে ভালোবাসতে হয়। সেই জন্য শ্রীরামকে যেই না পেয়েছে বাবা মনের আনন্দে গৌর, আজ গৌর হরি কি করছে গো, ওই ধবলি শ্যামলি পিয়ালি কমলি সবাইকে ডেকেছে। হ্যাঁ, কোথায় যেতে হবে? গোঠে যেতে হবে। তা আমার গৌর সুন্দর কি করছে? তাদের নিয়ে আর আমার সেই শ্রীরামকে নিয়ে আজ কি করছে? নিতাই দাদাকে ডেকে নিয়ে এসে, দাদা আজ আমার যেন সমস্ত কিছু পরিপূর্ণ হয়েছে, এসো দাদা আমরা একবার সুন্দর করে বেনু বাজিয়ে নৃত্য করে দেখে কেমন লাগে। আজ বলছে শোন শোন গোরা, তোর কি হয়েছে বল দেখি, এমন করে ছটফট করছিস কেন? কি হয়েছে জানো দাদা? আজ সিংহা বেন আজ গোড়ায় আজ গোড়া গোড়ায় আজ শোনাবে মুরলিকো আজ কহিয়া জয় ধ্বনি রে শোনাবে মুরলিকো আজ করিয়া যায় ধনী ধনী রে আহা, তাহার মাঝে নাচে গোরা ফেরায় পাচনে আর তোমার মাঝে নাচে গোরা ফেরায় পাচনে রে আমার সিঙা বাজাইছে, আবার সিংহা বাজাইছে আজ নিতাই দাদা দেখো দেখো সিঙা বাজাইছে। আজি নিতাই দাদা দেখো দেখো সিংহা বাজাইছে বলে তারি হই তারি হই, আমি তারি হই তারি হে তারি হই তারি হই তারি হই তারি হে